ওম শান্তি। আজকে ডেট ৩-৫-২০০৬ এবং রিভাইজড কোর্স ১৮-১-২০১০। তো ডেট থেকে খুব স্পষ্ট প্রতীত হচ্ছে এটা ব্রহ্মা বাবার স্মৃতি সমর্থি দিবসের দিন। এই দিনে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছিলেন। তো মুরলির শীর্ষক ব্রহ্মা বাবা সমান নষ্ট মোহ স্মৃতি স্বরূপ হওয়ার জন্য মনের টাইম টেবিল বানিয়ে কর্ম করতে করতে কর্মযোগী অশরীরী হওয়ার অভ্যেস করো। অর্থাৎ ব্রহ্মা বাবা যেমন নষ্টমোহ স্মৃতি স্বরূপ ছিলেন, কর্ম যখন করেছেন, যজ্ঞের সেবা করেছেন, একাধারে তিনি নিজের তপস্যা নিজের পুরুষার্থ করেছেন, একাধারে বাচ্চাদেরকে যজ্ঞের নিমিত্ত বানানোর জন্য তাদের পুরুষার্থ, তাদের ভরণ পোষণ, তাদের সব দিকের দায়িত্ব তার উপরে ছিল। তো কর্ম তো প্রচুর ছিল, আর তার সাথে নিজের পুরুষার্থ। অথচ তিনি ছিলেন নষ্টমোহ, অর্থাৎ ব্যবহারিক কর্ম, বাঁচা কোনো সিচুয়েশন, কোনো ব্যবহারের থেকে তার মন মানে কিনারা করে উনি রাখতে সক্ষম ছিলেন। উনি এবং পরমাত্মার সাথে সদা যোগযুক্ত। তো সেরকমই আমাদের হতে হলে বাবা বলছেন মনের টাইম টেবিল, কাজের সাথে নিজেদের টু ডু লিস্টের সাথে মনের টাইম টেবিল বানিয়ে কর্ম করতে হবে। তাহলে কর্মযোগী হওয়ার সময় আমরা অশরীরী অবস্থার যে ফিলিংস, সেটা কর্মে ছাপ ফেলতে পারবো। শরীর মানে দেহের ভান, সে দেহের ভান কাজ করার সাথে, ব্যবহারের সাথে, সিচুয়েশনের সাথে আমাদেরকে প্রভাবিত করবে না, অ্যাটাক করবে না। যে ভাইরাস দেহভানের যে ভাইরাস, সেটা আমাদেরকে অ্যাটাক করবে না। তো মনের টাইম টেবিল বানানোর জন্য কিছু সমান আমরা প্রথমে লিস্ট বানিয়ে ফেলব। নাম্বার 1, আমি মাস্টার সর্বশক্তিবান আত্মা। নাম্বার 2, আমি করাওয়ানহার আত্মা। নাম্বার 3, আমি প্রত্যেক কল্পের শ্রেষ্ঠ বিজয়ী আত্মা। নাম্বার 4, আমি সদা সফল আত্মা। নাম্বার 5, পরমাত্মা সদা আমার সাথী। নাম্বার 6, আমি বাপ সমান আত্মা। নাম্বার 7, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। নাম্বার 8, আমি সদা নির্ভীক আত্মা। নাম্বার 9, আমি বিঘ্ন বিনাশক আত্মা। নাম্বার 10 অথবা নাম্বার 10, আমি সদা স্থির এবং পজিটিভ আত্মা। নাম্বার 11, আমি এবং আমার পরিবার সদা পরমাত্মার ছত্র ছায়ায় সুরক্ষিত। নাম্বার 12, সমস্ত কিছু ঘটনা, ব্যবহার, ব্যবস্থাপনা, ব্যক্তি সদা আমার পক্ষে এবং সব সময় সব কিছু কল্যাণকারী হচ্ছে আমার জন্য। প্রথমেই আমি সমানে কেন এলাম? তো মুরলির আধারে বাবা অত্যন্ত গভীর এবং বিশেষ কিছু সিগন্যাল আমাদেরকে আজকে দিচ্ছেন। প্রথমেই যেটা বাবা বলছেন যে আমরা বাবাকে শক্তি, হয়তো শক্তিতে নাম্বার বার হতে পারে বাচ্চারা, কিন্তু আমাদের সকল বাচ্চাদের পরমাত্মার বাচ্চা অথবা ব্রহ্মা বাবার মুখ বংশাবলীর যে বাচ্চারা, তাদের জন্ম স্নেহের আধারে। তো আজকের দিনে অর্থাৎ 18 তারিখের আধারে সবাই পরমাত্মা স্নেহ, ঈশ্বরীয় স্নেহ, যেটা একমাত্র সঙ্গম যুগে অনুভব করা যায়, তার মধ্যে আমরা সকলে ভাসমান হয়ে আছি, লীন হয়ে আছি। তো বাবা বলছেন যে অন্য শক্তি কম হলেও স্নেহের শক্তিতে সবাই নিমিত্ত হয়ে বাবার বিশ্ব কল্যাণকারী যে
বিশ্ব কল্যাণের কাজ, বিশ্ব পরিবর্তনের কাজ, তাতে আমরা তার বাহুবল সকলে স্নেহের বিমানে পৌঁছে গেছি তার হৃদয়ের আসনে। তো স্মৃতি দিবসকে সমর্থী দিবসও আমরা বলি। তো আজকের দিনে বাবা আমাদের তাজপোষী করেছেন, তাজপোষী করেছেন বাপদাদা। ব্রহ্মা বাবা আননোন হয়েছেন, অব্যক্ত হয়েছেন, ফরিস্তা উনি হয়েছেন। তাই জন্য আমাদেরকে বিশ্বসেবার স্মৃতির তিলক এবং যেটা হচ্ছে যে ফরিস্তা, লাইটের তাজ, এই দুটি উপহার আমাদেরকে দিয়েছেন আজকের দিনে, যাতে আমরা বিশ্ব কল্যাণকারী হয়ে আমাদের ব্রততে মানে ব্রততী হয়ে এগোতে পারি। তো লাইট বা পবিত্রতার তাজ, যেটা কিনা সমানে ভরা, আমি আত্মা, স্বরাজ্যাধিকারী, মালিক, এবং কেমন আমি ডিট্যাচ, দেহের ভান থেকে ডিট্যাচ, লাইটের শরীর, যেটা আমাদের অন্তবাহক বা এথরিক বডি, যেটা আমরা সূক্ষ্মবতনে গিয়ে অনুভব করি, অব্যক্ত অনুভব, সে অব্যক্ত অনুভবকে ব্যক্তে এনে, কারণ আমরা ব্রহ্মা বাবা চলে গেলেন, অব্যক্ত হলেন, কিন্তু এই কাজের যে উইল সেটা আমাদেরকে দিয়ে গেলেন, যে অবস্থা, মানসিক স্থিতির যে উইল সেটা আমাদেরকে দিয়ে গেলেন। তো বিশ্ব সেবা এবং তার জন্য স্বসেবা আগে করতে হবে। তো স্বরাজ্যের তিলক, লাইট, পবিত্রতা, ফরিস্তার সমান সশক্ত, সমর্থ, কল্যাণকারী, প্রাপ্তি স্বরূপ, বিজয়ী স্বরূপ, এইভাবে আমাদেরকে থাকতে হবে। অপরদিকে বিশ্ব সেবার স্মৃতির তিলক, বিশ্ব কল্যাণী ফরিস্তা হয়ে দেহি অভিমানী এবং সমানধারী। তো এই তিলক আগে স্বকে দিতে হবে, যে আমি আত্মার সমানধারী। কেমন আমি সমানধারী? নিজের আঙুলে কুমকুম লাগালে সেই কুমকুম তবে আমি অপরকে দিতে পারি, অপরের কপালে আমি ছোঁয়াতে পারি। হ্যাঁ, তো সেই জন্য যে কুমকুম, গুণ শক্তির যে কুমকুম বাবা আমাদেরকে দিয়ে সাজাচ্ছেন, তা আগে আমাদের নিজেদেরকে ধারণ করতে হবে। মুরলির আধারে, যোগের আধারে ধারণা মূরত হতে হবে। এরপরে বাবা বলছেন যে দুটো জিনিস আলাদা হয়ে যায়। হ্যাঁ, দুটো জিনিস আলাদা হয়ে যায়। কেমন? যে যখন অমৃত বেলায় অশরীরী অবস্থার অনুভব করি, আর যখন আমরা সেটাকে, সেই যে অবস্থাটা, যে মানসিক হালকাপন, মানসিক সুখ এবং শক্তি ভরা যে অবস্থাটা, যে সব কিছুকে আমরা ক্রস করে বিজয়ী হতে পারি, কারণ আমরা পরমপিতা পরমাত্মার বাচ্চা। তার সমস্ত কিছু অধিকারের যে বর্ষা, তার আমরা 21 জন্মের একেবারে অধিকারী। এই যে ভাবনাটা, এই যে ভেতরে চলে, সংকল্প চলে, যখন আমরা দেহের দুনিয়ায় চলে আসি, কারণ সঙ্গম যুগটাই এরকম যে আমাদের কি করতে হবে, দেহের দুনিয়া থেকেও বিদেহী হয়ে থাকতে হবে। এই তো শিক্ষা দিচ্ছেন বাবা। তাই জন্যই ফরিস্তা স্বরূপের আমাদেরকে উপহার দিয়েছেন, আর তার সাথে যে বিশ্ব সেবার স্মৃতি তিলক দিয়েছেন। হ্যাঁ, তো এখানে আমাদেরকে মেহনত করতে হচ্ছে, দুটো আলাদা হয়ে যাচ্ছে। একসাথে যখন আমরা কর্মযোগী হচ্ছি, প্র্যাকটিক্যালে ওই যে যোগ, আমরা কর্মযোগী। হ্যাঁ, আমরা জঙ্গলে থাকি না, আমরা সংসারে, ভগবান ঈশ্বর এসছেন, পরমাত্মা এসছেন সংসারকে সুবিন্যস্ত, সুসংহত, একতা, বিশ্বাস, ভালোবাসা, প্রেম, শান্তি, সুখ, সুস্থতা এবং প্রগতির সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পৃথিবীকে থামিয়ে রাখার জন্য, ডিসিপ্লিন করার জন্য। হ্যাঁ, তো অজ্ঞানতা, অস্বচ্ছতা, এইগুলোকে জীবন থেকে মুছে ফেলার জন্য। তো সেই জন্য ভগবান এসে এটা আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের সঙ্গম যুগ মেহনত মুক্তির জীবন, কিন্তু বাবার বাচ্চাদেরকে মেহনত করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাটেনশনের অভাব। ওই যেটা আলোচনা করলাম, যে মুরলি পড়তে হবে, অর্থাৎ জ্ঞান ধারণ করতে হবে, জ্ঞানের আধারে যোগ করে
ফরিস্তা স্বরূপে নিজেকে সমানে টিকিয়ে রাখার অভ্যাস করতে হবে, যে দেহে থেকেও আমি বিদেহী, এটা সেটাকে ব্যবহারে আনতে হবে। তার জন্যই বাবা বলছেন যে अगर सारा दिन अटेंशन के बजाय किसी भी धारणा की कमी होने के कारण कर्म योगी की स्टेज में फ़र्क आता है। তো এই জন্যই বাবা বলছেন অ্যাটেনশন। আগের সপ্তাহের অব্যক্ত মুরলিতে বাবা বলেছিলেন যে যে কোনো সংকল্পে, যেটা দেহের আধারের সংকল্প, হালকাভাবে ওটা যদি চলে আসে কনসিয়াসনেসের অভাবে, সেটাই মায়াজিত হতে দেয় না আমাদেরকে, বিদেহী হতে দেয় না আমাদেরকে। তো সেই জন্যই বাবা আজকেও বলছেন যে অ্যাটেনশন দিতে হবে। যেমন জগদম্বা মা আমাদের যে মাম্মা, উনি বলেছেন যে আব নেহি কহো, কব নেহি কহো, আব ডু ইট নাও। কোনো জিনিসকে যে আমি পরে কোনো কিছু করব, পরে শিখে নেব, পরে এই জিনিসটা তাহলে ভাগ্য বদলাতে পারবো না, ভাগ্য সেইভাবেই তৈরি হয়ে যাবে, ওটাই ড্রামাতে থেকে যাবে। প্রত্যেকটা মুহূর্তে আমরা যে পার্ট বাজিয়ে দিচ্ছি, যে ধরনের সংকল্পের আধারে কাজ করছি, চাই সেটা আমাদের হেলথ ওয়াইজ হোক, আমাদের কোনো চাকরি সংক্রান্ত হোক, পরিবার সংক্রান্ত হোক, যা আছে সেটাই ফিট হয়ে যাচ্ছে, সেটাই সংস্কার বা যেটা আত্মার মধ্যে থেকে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্যই বাবা বলছেন যে কব নেহি, কব নেহি কহো আব। তো এতটা তৈরি আমাদেরকে হতে হবে। এর জন্য ব্রহ্মা বাবা, যিনি নষ্ট মহা স্মৃতিস্বরূপ, ওনার যত যজ্ঞের কাজ বা বাচ্চাদের ওপরে সমস্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব, তাদেরকে যোগী আত্মা বানানোর দায়িত্ব, বিশ্ব কল্যাণকারী বানানোর দায়িত্ব, এই সব কিছু দায়িত্ব, তার সাথে তার নিজের পুরুষার্থ। কিন্তু কোনো বাতাবরণের ये वातावरण যেটা হয়েছে যে कोई भी तरफ ये वातावरण नहीं था, कोई भी हिसाब किताब का, अचानक शरीर अशरीरी बनने का अभ्यास अशरीरी बनाकर उड़ गए। বাবা যখন অশরীরী হয়েছেন, শরীর ছেড়েছেন, তখন সেই দিনে কেউই বোঝেনি যে বাবা যাবে। বাবা নিজের কর্ম ঠিক করে গেছেন, সুস্থভাবে, স্বাবলম্বীভাবে, মানসিকতার স্ট্রেংথ নিয়ে। তো এই যে জিনিসটা বাতাবরণের মধ্যে, হ্যাঁ, সেইটা প্রত্যেকের পার্ট ওয়াইজ নিজেকে বাবা কাজ করতে বলছেন। বলা যত সোজা, করা তত কিন্তু সোজা নয়। একমাত্র বাবার প্রতি স্নেহ ভালোবাসা থাকলে সম্ভব হয়। আর তাই বাবা বলছেন যে বন্ডেজ করো না, মোহ হচ্ছে বন্ডেজ, ব্রিজ বানাও, আসা যাওয়ার রাস্তা রাখো, তাহলে হয়তো আমরা কিছু পাবো সন্তানের থেকে, স্পাউসের থেকে, এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে। তো প্রাপ্তির জন্যই তো সমাজ সংসার। এইটা বাবা বলছেন। তার জন্য বলছেন নিজেকে करावन हार, मैं आत्मा हूँ और कौन सी आत्मा, करावन हार आत्मा। আর কর্মেন্দ্রিয় করণহার, আমি আত্মা করাচ্ছি, আমি মালিক, সমানধারী, পজিটিভ, সব কিছু সমান, সবসময় পজিটিভ হয়। যত পজিটিভকে বলতে থাকবো, নার্চার করতে থাকবো, ভাবতে থাকবো, তত সেগুলো জীবনে প্রতিফলিত হতে থাকবে। এটা হবে কম বা বেশি, কর্মেন্দ্রিয়ের দিয়ে যখন কাজ হবে তখন। এই যেমন এই জন্যই বলছেন যে ব্রহ্মা বাবা কাছেহেরি বসাতেন দিনের শেষে, যে কর্মেন্দ্রিয়রা হচ্ছে করণহার, আমি আত্মা করাবনহার। সারাদিন আমার কর্মেন্দ্রিয়দের দিয়ে আমি মালিক, আমি ঠিকমতো কাজ করিয়েছি এটার। তো আমাদেরকেও এটা পুরনো ডায়েরি থেকে বাচ্চাদের এটা আমরা জানি, আমরা সবাই জানি বাবার বাচ্চারা। তো আমাদেরকেও কর্মেন্দ্রিয়কে সাথী বানিয়ে, কর্মেন্দ্রিয়কে আমাদের যেমন হয় না, যেমন মনকে নিজের বাচ্চা বানাতে হবে, যেন সব কথা শোনে। ছোট বাচ্চা মায়ের কথা শোনে, বড় বাচ্চা কিন্তু ওর নিজের মনমত চালাতে থাকে, মাকে তাকে বুঝে কাজ করাতে হয়। তো সেইভাবে ভালোবেসে মনকে বোঝাতে হবে যে এই জিনিসগুলো আমার ভুল আছে, ঠিক করতে হবে। শ্রীমত আমাকে শেখাচ্ছে যে আমার নিজের কি ভুল আছে, তথা কর্মেন্দ্রিয় দিয়ে সঠিক কাজ করাতে হবে। তো রোল আছে দেহের ধর্মের, মা, বাবা, টিচার, পুলিশ, অফিসার, কোনো প্রিন্সিপাল। তো সিটে যখন সেট থাকে কেউ, হ্যাঁ,
তখন যদি মা বলে বাচ্চাকে যে আমি তোর বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সারা জীবন বলতে থাকলো, কোনো মুহূর্তের জন্য বললো, তার মনকে কাছে করা সেটা আলাদা। কিন্তু মা বন্ধু সেটা অন্য, মা মাই হয়, পিতা পিতাই হয়। হ্যাঁ, বন্ধু তো অনেক থাকবে, কিন্তু মায়ের রোল তাকে পালনা দেওয়া, তাকে শক্তি দেওয়া, তার ভুলটি ঠিকটাকে তাকে বলে দেওয়া, এই যে জিনিসটা, এইটা তো সেরকমই সিটে সেট থাকা। প্রিন্সিপাল যখন চেয়ারে থাকে তাকে সবাই ওই জায়গায়, ওই কলেজ বা ইউনিভার্সিটিতে সবাই মানবে। হ্যাঁ, তো সে বাড়িতে কিন্তু আলাদা। কিন্তু সেরকম বাবা বলছে যে স্বরাজ্য অধিকারীর রাজা হয়ে থাকতে হবে, বাচ্চারা যেন রাজা হয়ে থাকে সব সময়, কভি কভি নয়। যে রাজা সে রাজা, সবাই জানে যে রাজা এখন সিংহাসনে নেই, ঠিক আছে, তো তেমনি আমি জানি যে আমি রাজা, মানে ম্যান অফ প্রিন্সিপাল। এবং প্রিন্সিপাল এটাই যেটা শ্রীমত, চাই পরিবারের সাথে হয়, বাবা যেটা বলে ড্রামাতেও হবে, পরিবারেও হবে, নিজের সাথেও হবে, এইটা। এরপরে বাবা বলছেন এক তো আত্মা মালিক, আর একটা হচ্ছে দুটো জিনিস, স্বরাজ্যাধিকারী আত্মা, আর একটা হচ্ছে সর্বশক্তিবান। এই বরদান বাবা জন্মতেই আমাদেরকে দিয়েছেন। তো সর্বশক্তিবানের সিটে যদি সেট থাকে স্বরাজ্য অধিকারী রাজা, তাহলে প্রয়োজন যখন যে ধরনের মুহূর্ত, তার অনুসারে বাচা কর্ম, মানে মানসা বাচা কর্ম আমাদের হবে না, সম্বন্ধ সম্পর্কে আসবে না, এটা হবে না, কারণ এই বরদান আমাদের প্রপার্টি। তো অসম্ভবকে আমরা সম্ভব করতে পারবো। প্রথমে তো এই জ্ঞান, কেন আমরা রাজযোগ হতে আমি পার্সোনালি বলছি ভালোবেসেছি, কারণ জীবন পাল্টে যায়, জীবন বানানো হয়। যে নিজে একা থাকে, বা অনেকে আছে যে অনেক একা বা অনেক স্ট্রাগল করছে, অনেক সাধারণ, আবার অনেক পোস্ট পজিশনওয়ালাও, আবার অনেক মিডলে আছে, এরকমও অবস্থার সবাইকে বাবা তার নিজের জীবনধারা অনুসারে সশক্ত করেছেন, সদাকালের একটা খুশির ভাব আনছেন, যে কোনো জিনিসকে সবার সাথে সহযোগ নিয়ে পজিটিভ ওয়েতে, পজিটিভ ডিরেকশনে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন সংকল্পর পরিবর্তন দ্বারা। এই সংকল্প হলো সমান। তো সর্বশক্তিমানের সিটে সেট থাকতে হবে। হ্যাঁ, এইটা বাবা বলছেন। এরপরে বাবা বলছেন যে আজকের দিনে সমানের লিস্ট তো অনেক আছে, এবার আমাদের করতে কি হবে, যখন আমরা টু ডু লিস্ট সারাদিনের আছে, তার আগে আর্লি মর্নিং কতগুলো, যেগুলো আমি 10-12টা সমান, আজ আমার নিজেরই এটা অন্তর থেকে এসছে যখন আমি অমৃতবেলা করেছি, এবং প্রচণ্ড শক্তিশালী লেগেছে, এবং মনে হচ্ছে যে এগুলো কতগুলো সমান, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখবেন এগুলোকে সমানগুলো মনে মনে বলবেন, দরকার হলে লিপসিং করেও বলবেন, চুপি চুপি, সবাইকে বলার দরকার নেই। লিপসিং করলে একটা, অনেক সময় মন যদি বাইরে থাকে পাওয়া যায়, লিপসিংও হলো, মনেও হলো, এবং এটাকে অনুভব করা, তো একটা আলাদাই দিশা পাওয়া যায়। হ্যাঁ, যেটা দুঃখের সেটা স্টেবিলিটি পায়, যেটা না হওয়া জিনিস সেটা হ্যাঁ হয়ে যায়, তো এইরকম রাস্তা বেরিয়ে আসে। তো সেই জন্য বাবা বলছে সকলকে জানা, এবং আজ নয় কাল, এভাবে নয়, এবং পাত্রতা অনুসারে রাজযোগ থেকে আমরা কি পাই, রাজযোগ থেকে আমার পার্সোনাল কি প্রাপ্তি, বা আমাদের পরিবারের যে চেঞ্জ, এই সেটাও লোকে দেখে বুঝবে যে হ্যাঁ এদের মধ্যে কিছু শক্তি কাজ করছে, এরা কিছু প্রাপ্তির স্বরূপ হচ্ছে। ধীরে ধীরে আপনার ফ্যামিলির এক্সটেন্ডেড ফ্যামিলিও মানতে শিখবে, তাদের মধ্যে এর বীজ দিতে হবে, শ্রেষ্ঠ সংকল্পের বীজ, সমর্থির বীজ। ওয়েস্ট, নেগেটিভ, রাগ, অভিমান, ঝগড়া, ঝামেলা, অ্যাডাল্ট্রেশন, তারপরে কি বলবো, মিক্সচারিটি, এগুলো ধীরে ধীরে বাদ হয়ে যাবে, ক্রিটিসিজম বাদ হয়ে যাবে, সুখ শান্তি, অ্যাডজাস্টমেন্ট, অ্যাকসেপ্টেন্স, এগুলো আসতে থাকবে। তো পরিবার সমাজে দিতে হবে, হ্যাঁ, চাই ডাইরেক্ট চাই ইনডাইরেক্ট। আর বাবা বলছেন 21 জন্মের অধিকার আমাদের, তাই রাজ্যে ফ্যামিলি মে আনা হ্যায়, তো রাজ্যে যে
যখন রাজসভায় রাজা বসেন, মানে সত্য ত্রেতাতে কথা হচ্ছে, শুধু রাজা মুকুটধারী হন, রাজমুকুটধারী তা না, তার নিমিত্ত যারা রাজ্যে আছে তারাও রাজমুকুটধারী হয়। কেন এইটা বাবা বলছেন? কারণ তাজধারী স্বরাজ্য অধিকারী, লাইটের তাজধারী অর্থাৎ পবিত্রতা, শক্তিশালী। আর একটা হচ্ছে সমান, মানে আমি আমার জিম্মেওয়ারি কিভাবে সবার সাথে সংস্কারের রাশ মিলিয়ে জীবন আছে, মানে যেটাকে বলে সম্পর্কের সম্বন্ধের ধর্ম, পিতা ধর্ম, পত্নী ধর্ম, সন্তান ধর্ম, এগুলো তো আছে, ডিউটি এটাও ঠিক করে করা, হালকা লাইট হয়ে, ডবল লাইট। হ্যাঁ, তো এইটা তারা তাজধারী, সেই জন্য তারাও প্রত্যেকেই বলছে বাবা যখন সত্য ত্রেতাতে তারাও কি করে, যে কোনো कार्य में सलाह राय देने वाले हैं, ऐसे नहीं सिर्फ वो রাজ্য করেগা, মানে রাজা না, রাজধানীতে তারাও রাজ্য করবে, এবং সেই জন্য পরখ এবং নির্ণয় শক্তিকে বাড়াতে হবে, তেমনি আমাদের পদ হবে, সেটা সঙ্গমেও আমাদের মান শান তেমন। এই জন্য বাবা তিনটে জিনিস বলছেন, আচানক, এভার রেডি আর বহুত সময়। এই তিনটে ওয়ার্ড মনে রাখতে, কারণ কোনো কিছুই সিচুয়েশন, সার্কামস্টেন্স, এগুলো কি হয়, আচানক আসে। তো আমাদের জ্ঞান যোগের ধারণার দ্বারা এভার রেডি থাকা, কর্মসংস্কারকে পারফেক্ট বানানো, তার জন্য করতে হবে বহুত সময় এবং বহু কালের প্র্যাকটিস। আজ নয় কাল করব বললে হবে না। যার যেটা ভালো লাগে সেটা যেমন খুব প্যাশনেটলি আমরা করি, তেমনি সংকল্পকে শ্রেষ্ঠ বানানোর জন্য কিছু পজিটিভ সকালবেলায় পড়তে হবে এবং রাজযোগ করতে হবে। যারা নন বিকে তারা কিছু পজিটিভ অ্যাফার্মেশন নিলেও কিছু লাভ পাবেন। আজকের বরদান, পাওয়ারফুল স্থিতির দ্বারা রচনার সমূহ আকর্ষণ হতে দূরে থেকে মাস্টার রচয়িতা ভব। এর একটু যদি আমরা অ্যানালিসিস করি, বাবা তার থেকে বলছেন যে সৃষ্টির কোনো আকর্ষণ যেন তোমাকে টানতে না পারে, তুমি নিজের শক্তিতে স্থির থাকবে। আর স্লোগান, মনের স্থিতিতে এমন হার্ড হও যাতে কোনো পরিস্থিতি গলিয়ে দিতে না পারে। অর্থাৎ কি না, পরিস্থিতি যাই আসুক, মানুষ যাই বলুক, আমাদের অবস্থা হবে অচল, অডল, এক রস। আর আজকের মুরলির তিনটি মূল শিক্ষা বাবা যেটা বলছেন, স্নেহে লীন থাকতে হবে বাবার সাথে, স্নেহের ভালোবাসা যে রিটার্ন, সেটা ভালোবাসা এবং আশীর্বাদ ফিরে আসে, এটা আমরা জানি। কেন কি ভাইব্রেশনকে ক্যাচ করে ব্রহ্মাণ্ড, জনমানস তো দেয়ই, তো পরমাত্মা তো দেবেনই। স্নেহে ডুবে থাকলে স্নেহ এবং বরদানে আমরা ভরপুর থাকব। করণ করাওন হার হয়ে থাকতে হবে, আমি আত্মা করণ করাওন হার, আর কর্মেন্দ্রিয় করণ হার, আমি করাচ্ছি, মালিক, অথরিটি, আর সর্বদা প্রস্তুত থাকা, এভার রেডি। তো এই তিনটি যদি জীবনে প্রয়োগ করা যায় তবে জীবন সম্পূর্ণভাবে প্রগতিশীল, সম্পূর্ণ হবে। আচ্ছা, ওম শান্তি।